যে সমস্ত ভাইরা, বাপজানেরা, মায়েরা, বোনেরা আমার রোজা রাখেন না, তাদের শাস্তি কি? এটা শোনার ইচ্ছা হচ্ছে কি হয় না? হ্যাঁ, হচ্ছে ইনশাআল্লাহ। তো তাদের শাস্তিটা কি? একটা হাদিস বলে তাদের শাস্তি সম্পর্কে। হাজরাতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বলছেন, এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, আমি ঘুমিয়েছিলাম, এমত অবস্থায় ঘুমিয়ে থাকাকালীন আমি স্বপ্নে দেখলাম যে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আর দুজন ব্যক্তি আসার পরে আমার দুটো বাহুকে ধরলো, আর দুটো বাহুকে ধরে আমাকে বলল চলুন। আমি চলতে লাগলাম। এবার চলতে চলতে একটা পাহাড়ের কাছে চলে গেলাম, আর পাহাড়ের কাছে যাওয়ার পরে আমাকে বলা হলো, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি পাহাড়ে উঠুন। আমি বললাম আমি পাহাড়ে উঠতে সক্ষম নয়, আমি পাহাড়ে উঠতে পারবো না। তখন সেই দুজন ব্যক্তি অর্থাৎ দুজন ফেরেশতা বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উঠুন, আপনাকে উঠতে আমরা সাহায্য করব। ফলে আমি উঠতে লাগলাম। উঠতে উঠতে যখন আমি পাহাড়ের চূড়ায় চলে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখি কিছু মানুষের কান্নার আওয়াজ। আমি জিজ্ঞেস করলাম, হে আমার ফেরেশতারা শোনো, এই দুইজন ব্যক্তিকে, অর্থাৎ হ্যাঁ ফেরেশতারা শোনো, এই যে কান্নার আওয়াজ, তো এই কান্নার আওয়াজটা কাদের? তখন ফেরেশতারা বললেন, এই কান্নার আওয়াজ হচ্ছে জাহান্নামীদের। তারপরে আমি আর একটু এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম কিছু মানুষ রয়েছে এবং ওই মানুষগুলোর করুণ অবস্থা, একেবারে বাজে অবস্থা। তাদের অবস্থা কি? তাদের অবস্থা হলো তাদেরকে উল্টো করে রাখা রয়েছে এবং তাদের মাথা রয়েছে নিচের দিকে, পা রয়েছে ওপর দিকে, দুটো পাকে বেঁধে দেওয়া হয়েছে, আর মুখ দুটোকে কেটে দেওয়া হয়েছে, ফেড়ে দেওয়া হয়েছে, গালগুলো কাটা রয়েছে এবং সে গাল থেকে রক্তগুলো টস টস করে নিচের দিকে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, এ ফেরেশতা দলেরা, তোমরা বলো এই লোকগুলো কারা যাদের এইরকম শাস্তি দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারা বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে রোজা রেখেছিল, আর রোজা রাখার পরে রোজা ইফতার করার আগে আগে এরা ইফতারি করে নিয়েছে, অর্থাৎ রোজা ভেঙে দিয়েছে সময়ের আগে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে। আচ্ছা,